বলে নিজে কথাগুলো দেখে এলাম। আহা হা, কি মজাদার কথা দেখে এলাম। একজন কেসের ভয়ে মানে একটা খোঁজও মানে কি বলবো, চিত হয়ে শুতে গিয়ে নিজেকে না ভেঙে ফেলে। কথাগুলো অনেক ক্ষেত্রে ঠিক। দেখো, প্রথম ডে ওয়ান থেকে আমি বলছি যে ফ্যামিলি কেচ্ছা বেচা চলবে না, এই যে কথাটা, সেটা প্রথমে ব্লগারকে মানতে হবে। ফ্যামিলি কেচ্ছাটা দিয়েছিল কে? ওই লোকটা। প্রত্যেক দিন, এই তো দুদিন আগে গামলায় টয়লেট করিয়ে বাচ্চাটাকে দিয়ে, ছেলেটা যে কেন গামলাকে, ছেলেটার যেন গামলার ওপর এত রাগ। শুধু তাই নয়, এই যে কোনো একজন কালারবালি বৌদিকে নিয়ে এত প্রবলেম হচ্ছে, সেইটাও তো দুটো মাটির ভাঁড়। ঠিক আছে, কমলা লেবু কেনা হচ্ছে, কেউ একজন ধরে দিচ্ছে, সেটা তো বলাও হলো লাইভে যে আমি থেকে আমরা, তুমি থেকে তোমরা, এইরকম করে কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয়া হচ্ছে। তাহলে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে ব্লগার, শুধু এই ব্লগার নয়, সমস্ত ব্লগারই। আজ টিয়া পাখি আবার শুরু করেছে। টিয়া পাখি যে দ্বিতীয় চ্যানেল, অ্যাকচুয়ালি দুটো তিনটে করে চ্যানেল খুলে বসছে সবাই, বিশেষ করে আমার প্রিয় ব্লগাররাও। আমি আগে, যেই করোনার আগে যাদের ব্লগ দেখতাম, কালকে দেখে অবাক হয়ে গেছি, 3খানা চ্যানেল। তিনি অবশ্য কোনো রকম কন্ট্রোভার্সিতে নয়, থাকেন না, ওনার সংসারটাই দেখতে এত ভালো লাগে। তোমরা অনেকেই ওনার ব্লগ দেখো, নির্বিরোধী মানুষ। কিন্তু আমি ব্যাপারটা বলছি, ওনার ভিডিও দেখছি, মাঝখানে একটা চ্যানেল খুলেছিলেন, কালকে গিয়ে দেখি আর একটা চ্যানেল। এই যে 3খানা করে চ্যানেল খুলে ফেলছে, এবার দেখাবে কি? কোথাও না কোথাও কন্ট্রোভার্সি দিতেই হবে। এবং যেই দেখলো যে জনমত বাবা মার দিকে ঘুরে গেছে, সঙ্গে সঙ্গে বাবা মার একটা চ্যানেল খুলে দিল। এবং বাবাটিও কম যায় না ভাই, বলতে বাধ্য হলাম। আজকে অনেক কিছু শুনে এলাম বাইরের থেকে নয়, আমার সে স্বভাব নয়, বুঝতে পারছো তো, বাইরের খবর কখনোই বলবো না। বাইরে থেকে নয়, ওই বাবা মার যে ব্লগ, সেটা থেকেই শুনে এলাম, তোমাদের ডিটেলে বলবো। তার আগে ডিয়ার ফ্রেন্ডস, এই কুঁজোটা চিত হয়ে শোয়ার গল্পটা একটু বলে দিই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। শুভ মকর সংক্রান্তি সবাইকে। কাল শর্টস দিয়ে উইশ করেছিলাম, আজকে সারাদিন ভিডিও করতে পারিনি, ডাউন ছিলাম, মাফ করে দিও। লাইভে বলেছি, লাইভে তো গুটি কয়েক আসো। আচ্ছা, আমার এই হাতগুলোতে বড় শীত করে, তাই চাদর মুড়ি দিয়েই বসবো। যার দেখতে ভালো লাগবে না সে চোখ বন্ধ করে থাকুক। পার্টিকুলারলি ওই কুঁজোটার বড় প্রবলেম, যাকে নিয়ে এই মুহূর্তে বলবো, সেই কুঁজোটা চিত হতে গিয়ে নিজের পিঠটা ভেঙেই ফেলছে প্রায়। ভয়ঙ্করভাবে ভয় পেয়েছে, কারণ তাকে বলা হয়েছে, মানে তাকে নয়, মানে কমিউনিটি পোস্ট দিয়ে বলা হয়েছে ফ্যামিলি কেচ্ছা বেচা চলবে না। তো ভাই, ফ্যামিলি কেচ্ছা ব্লগার বেচেছে, কন্ট্রোভার্সি জোনের মানুষেরা সেটা টেক আপ করেছে। ঠিক আছে, কারণ কন্ট্রোভার্সি করার নিয়মই এটা, যে তুমি দেবে আমরা নেব ঘটনা, তাই না? ব্লগার যদি কন্ট্রোভার্সি না দেয়, যেমন বর্তমানেও কন্ট্রোভার্সি দিচ্ছে না, তাও দিচ্ছে ভেতর, সেগুলো বলবো। ডিয়ার ফ্রেন্ডস, সঙ্গে থাকো। আচ্ছা, এই মহিলা বলছে যে ওই ব্লগারকে লোক বলে ডাকা হয়েছে। হ্যাঁ গো, লোককে লোক বলে ডাকবো না তো কি বলে ডাকবো? এরা গামলা বলে ডাকে না, টেপি বলে ডাকে না। শুধু তাই নয়, একটা বয়স্ক কুঁজো স্ত্রীলিঙ্গ করতে গেছি, কুঁজি বলবো কি না, কুঁজোই বলি। একটা বয়স্ক মহিলা কুঁজো, সে নারীদের গোপনাঙ্গের নিয়ে আলী বলে ডাকতো, মনে আছে? সেগুলো কানে আসে না, না? একটা লোককে লোক বলে ডেকেছি, মহিলাকে মহিলা বলে ডেকেছি, মেয়েকে মেয়ে বলে ডেকেছি, এতে অপরাধটা কি হয়েছে? সুতরাং বাঁশ দিতে কোনোখানেই ভোলে না, তবে এর বাঁশগুলো ঘুরে ফিরে নিজের পেছনেই ঢোকে। এই কুঁজোটা বড়ই মানে মূর্খ, ক্লাসলেস, অকাতলেস, ব্র্যান্ডলেস এবং বুদ্ধিলেস, ইন্টেলিজেন্সলেস, মানে একদম বোকা, হদ্দ বোকা একটা কুঁজো। ঠিক আছে, আচ্ছা, লোককে লোক বলবো না তো কি বলবো? কোনো অকথ্য নামে তো ডাকিনি, টেপি বলে ডাকিনি, গামলা বলে ডাকিনি, গামলু বলে ডাকিনি, তারপরে আলী বলে ডাকিনি, ক্যাথা বলে ডাকিনি, তাই তো? লোকটার নাম তো পাল্টে আমি ডাকিনি। ঠিক আছে, 1 নম্বর, ওটা আমাকেই বলেছে, কারণ লোক আমিই বলি। আমি ক্লিপিংটা পেয়েছি তাই রিয়াক্ট করলাম। 2 নম্বর কথা হচ্ছে, এরা যেভাবে ভিডিও করতো, যখন কন্টেন্ট পেতো না তখন সহকর্মীকে আঁচড়ে কামড়ে রক্তাক্ত করে দিত। অথচ এদের সম্বন্ধে প্রত্যেকের বলার অনেক ঘটনা আছে। সুতরাং সহকর্মীকে আঁচড়ানো কামড়ানোটা যে বন্ধ হয়েছে, এর জন্য ম্যাডামকে ধন্যবাদ। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে, একটা কথায় ঠিকই বলেছে যে এতদিন পরে কেন? ছেলেটার ভবিষ্যতের যদি চিন্তা থাকতো তাহলে ডে ওয়ানেই থামিয়ে দেয়া হতো। তার মানে এই কুঁজোটা জানে যে ছেলের ভবিষ্যৎ মায়ের সাথে,
মা ভালো বাবা ভালো নয় এ জানে, তার মানে নিজের স্বার্থের জন্যে এ বাবার হয়ে ভিডিও করছিল, বুঝতে পারছো? নিয়ে পরে আসছি। কুজো এখানে প্রমাণ করতে লেগে গেছে যে ওই বৌদি বলে এরা যাকে অ্যাড্রেস করে সেই বৌদি ওই বাড়িতে থাকে না। ভাই ও ওই বাড়িতে থাকে কি না থাকে সেই নিয়ে মাথা ব্যথা আমার তো অন্তত নেই, আর সে থাকে কি না থাকে সেটা প্রমাণ করতে তোরাই বসেছিলিস, তার মধ্যে তুই একজন। মাটির ভাঁড় নিয়ে, মাটির দুটো কাপ নিয়ে ভিডিও তুই করেছিলিস। তাহলে এখানে আমি আর এই ব্যাপারে কথা বলছি না, কারণ খুব ইম্পর্টেন্ট একটা কথা তোমাদের জানাতে হবে। আচ্ছা, কমিউনিটি পোস্ট এইমাত্র দেখলাম, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ, সকাল থেকে কিছু দেখিনি। আচ্ছা, লাইভে জানতে পেরে দেখলাম, সুতরাং কমিউনিটি পোস্ট নিয়ে নেক্সট ভিডিওতে আসবো। এখন তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই এই টপিকেই। কমিউনিটি পোস্ট অবশ্য সব কিছুতেই ঢুকে থাকবে। কিছুটা স্বাগত গালিগলজের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ম্যাডাম, পার্সোনাল অ্যাটাক বন্ধ করিয়েছেন। ওনার হুইপ না থাকলে এই কুঁজোগুলো চিত হয়ে শোবার চেষ্টা করতো না, আর কুঁজোগুলো স্বীকার করে নিয়েছে বাচ্চার ভবিষ্যতের কথা মাথায় থাকলে প্রথম থেকেই এদের আটকে দিতেন, তার মানে কি মাকে অ্যাটাক করাটা আটকে দিতেন। যাই হোক, আইনজীবী এসছে বর্ধমান থেকে। ম্যাডাম কমিউনিটি পোস্টে বলছিলেন যে পারিবারিক কেচ্ছা বলতে বারণ। ঠিক আছে, ঠিক আছে, বারণ মানছি ম্যাডাম, আপনার সমস্ত বারণই মানব, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকেও বারণ করুন, তারা তো বিন্দাস দিয়ে যাচ্ছে। বর্ধমানের থেকে আইনজীবী এসছে এবং বিপদের সময় পাশে দাঁড়িয়েছে। মানে বিপদ মানে কি ম্যাডাম? আমি যেটা বুঝছি, বিপদ মানে হচ্ছে আপনি সরে দাঁড়াবেন, যে কথাটা বলেছেন, ঠিক আছে, এবং আপনি সরে দাঁড়াবেন এবং আপনার দলের আর একজন, যাকে আপনি কি যেন সেদিন বললেন, কি বললেন ম্যাডাম, খুব সাংঘাতিক একটা বলেছেন কথা, যে ঝাঁসির রানীর মতো এরকম, আমি ওয়ার্ডটা বলে যাচ্ছি, লাইভে বলেছেন। সে বলে দিয়েছে যে আপনি নাকি উকিলগুলো সরিয়ে নিচ্ছেন, সে বলেছে তার ভিডিওতে। তারপর তো যুগ্ম লাইভ দেখলাম, প্যাচাপ হয়ে গেল, যুগ্ম চিঠি গেল বোধহয়, ভাই বোনের যুগ্ম চিঠি, এবং সংস্থা পারমিশন দিল, অনেক ঘটনা ঘটে গেছে। কিন্তু তা সত্ত্বেও ইনি কি বলছেন, বিপদের সময় আইনজীবী এসছে। কোত্থেকে জানছি ম্যাডাম? এগুলো জানছি আপনার ব্লগারের বাবার থেকে, আপনার ক্লায়েন্টের বাবার থেকে। কবিতার ছলে উনি কন্ট্রোভার্সি করছেন, বিষধর সাপ এসে ভাই বলবে। বিষধর সাপটা কে? বিদেশ থেকে যে ধমকি দিচ্ছে, তারাপীঠের ঘটনা প্রকাশ করে দেবে সে? বিষধর সাপটা কি তাকে বলা হচ্ছে? তারাপীঠে কি ঘটেছে প্রকাশ করে দেবো মানে তারাপীঠের ঘটনা সে আগেই জানতো, এই কুঁজোটার মতো। এ যেমন জানতো যে বাচ্চার ভবিষ্যতের কথা ভাবা হচ্ছে না, হলে তাহলে আগেই ওদের আটকে দেয়া হতো। তাহলে বিদেশ থেকে যে কুঁজোটা এখন সোজা হয়ে শোবার চেষ্টা করছে, সেও কি জানতো তারাপীঠের ঘটনা আগে? কল রেকর্ড সে ছাড়লো কেন? এবং সেখানে ওই ম্যাডাম কথাটা টেনে টেনে দ্বিতীয়বার বলল। তুই আমায় কেন বলছিস? তুই ম্যামকে বল। তিনবার এটাকে টেনে টেনে বলল। ম্যাম কথাটা সে ইঙ্গিত দিতে চাইছে, বুঝতে পারছেন? আর একটা জিনিস বলছে, সেই ম্যাডাম আলাদা, ডেফিনেটলি ওর কার কথা বলছে জানি না, কিন্তু ম্যাম কথাটাই ও ইঙ্গিত দিতে চাইছে, বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন। দ্বিতীয় কথা হচ্ছে একটা ফেক অ্যাকাউন্টটা ফেক। আমাকে আমার অনেক দর্শক বন্ধু এসে বুঝিয়েছে, সত্যি কি মিথ্যে জানি না, কারণ দর্শক বন্ধুদের যে পয়েন্টটা হচ্ছে, স্পেশালি একজন বিশিষ্ট দর্শক বন্ধু এবং যিনি কন্টেন্ট ক্রিয়েটার নিজেও, তিনি বলছেন যে ওই অ্যাকাউন্টটা ফেক, কারণ বর্তমানে যে নামটা ইউজ করা হয়েছে সেই নামটা ওই মেয়েটি ইউজ করে না। ওই মেয়েটি এখন নিজের অরিজিনাল নাম নিয়ে আসে, বুঝতে পারছো? তাহলে অ্যাকাউন্টটা ফেক হবার তরফে আছে, পয়েন্ট আছে। কিন্তু তাহলে ওটা আমাদের দেখিয়ে কি বলার চেষ্টা করা হচ্ছে, যে সেই মেয়েটি বর্তমানে কারোর সঙ্গে একজন আছে, বুঝতে পারছো, কারোর সঙ্গে একটা আছে, এইটা তার বয়ফ্রেন্ড এসে বলেছে, কিন্তু সে ডিসেম্বরের 30 তারিখে তার বয়ফ্রেন্ডের সঙ্গে আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে নাকি, হয়তো, কিন্তু পরন্তু, কারণ আমি বিদেশি ব্লগ থেকে দেখে বলছি এবং আপনারা এতক্ষণে সবাই দেখে নিয়েছেন যে সে 30শে ডিসেম্বর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো এইগুলো কেন বলা হচ্ছে? তার মানে কি কোথাও থেকে ধমকি দেয়া হচ্ছে যে অনেক কিছু জানি, ফাঁস করে দেবো? তার মধ্যে ব্লগারের বাবা কন্ট্রোভার্সি করছে কবিতা দিয়ে, সেখানে বলছে বিষধর সর্প এসে ভাই বলবে।
মানে কে বিষধর সর্প একদিনে যে এতদিন যে ব্রহ্মাস্ত্র ছিল, হ্যাঁ, আপনাদের কেবিন বলে না, ওটাকে কি বলে, দল দল দল, আপনাদের দলের, আপনাদের মানে আমি আমার বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারদের বলছি, বিপক্ষের দলের যে ব্রহ্মাস্ত্র এতদিন ছিল, বুঝতে পারছো, খুব পিঠ চাপড়ানো হয়েছে, ব্লগার তার পায়ে প্রণাম করতে চেয়েছে, লোকটা বললে প্রবলেম আছে, তাহলে ব্লগার তো বলবো কিছু বলে তো অ্যাড্রেস করতে হবে, লোককে তো লোকই বলে, যাই হোক, তো লোককে বলে এ প্রবলেম আছে, কিছু এসে যায় না, বাদ দাও তো, এ কোথাকার কে খুঁজো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওই লোকটা এতদিন এর পায়ে প্রণাম করতে চেয়েছে, ঠিক আছে, এখন কি তাকে বিষধর সর্প বলা হচ্ছে, কারণ সে তারাপীঠের ঘটনা প্রকাশ করে দেব বলছে। দেখো, তারাপীঠের ঘটনা কার সম্বন্ধে বলছে আমি জানি না, কিন্তু কেউ না কেউ তো রিলেটেড, বর্তমানে সে তাকে যাকে শত্রু মনে করছে কেউ না কেউ তো রিলেটেড আছে, যে তারাপীঠের ঘটনা ফাঁস করে দেবো, বুঝতে পারছো। আর সে বলেই দিয়েছে, বিদেশি বলেই দিয়েছে যে তার সাথে তো দাদার কোনো সম্পর্ক নেই, তাহলে বৌদির অ্যাড্রেস বললে দাদার গায়ে লাগবার কোনো কথা নয়, সুতরাং সে বৌদিকে নিয়ে বিন্দাস কন্টেন্ট করবে, দাদার কোনো সম্পর্কই নেই। তা দাদার যদি সম্পর্ক না থাকে, তাহলে এই কুঁজো হঠাৎ করে প্রমাণ করতে কেন বসে গেল, প্রাণপণে নিজের পিঠ বাঁচাতে প্রমাণ করতে বসে গেল যে বৌদি এখন দাদার সাথে নেই, দাদার বাড়িতে নেই। তার কারণ সে নানা রকম দেখিয়েছে যে এই রকম গন্ডগোলে বৌদিকে সে রাখবে না, ওইখানে 144 ধারা জারি করা সত্ত্বেও সেখানে বৌদি থাকবে না। সে ভাই তোরাই প্রমাণ করেছিস, আমি লিস্ট বদার কে কার বাড়িতে আছে না আছে ভিডিও টু ভিডিও করি, ভিডিও যা দেখছি তাই করি। তো ভিডিও যা দেখেছি সেটুকু একটু বলি। বর্ধমান থেকে আইনজীবী এলো, বিপদের সময় পাশে দাঁড়ালো। বিপদ মানে কি? যখন অন্য আইনজীবীরা সরে যাচ্ছে সেটাকেই বিপদ বলছে। তার মানে এই লোকটা আগে যখন এদের বাড়ি গেছিল সেটাও তার মানে কাজেই গেছিল। আমি তোমাদের প্রথম থেকেই বলছি, ধান্দা ছাড়া ধান্দাবাজ লোকেরা কিছুই করে না। যেখানে যত ধান্দাবাজ লোকের আছে তারা ধান্দা মানে কি, ধান্দা মানে এখানে ব্যবসা বলছে না, এখানে নিজের ধান্দা মানে নিজের প্রয়োজন ছাড়া কেউ কিছুই করে না। সুতরাং কারোর বাড়িতে বেড়াতে যাওয়া হয়নি। আইনজীবী এসছে, এখানে বলা হয়েছে যে ছেলের বিয়েতে নেমন্তন্ন করতে এসছে, কিন্তু বাবার ব্লগে সেরকম কিছুই দেখতে পেলাম না। বললো পাশে দাঁড়ালো, আইনজীবী এসছে বর্ধমান থেকে, স্পষ্ট বললো জীবন সাথীকে সাথে নিয়ে, মানে ওই ভদ্রমহিলা ওনার স্ত্রীকে সাথে নিয়ে এসছে। যার জন্যেই কিন্তু তোমাদের যুক্তি দিয়ে বলি, যার জন্যেই কিন্তু ওই মিটিংটা কিছুই দেখানো হলো না। অন্যবার বাইরে থেকে যখন কেউ আসে একটু বোঝো ব্যাপারগুলো, তখন কিন্তু ওই সময়টা দেখানো হয়, বাচ্চার সঙ্গে খেলা, আদর টাদর, নিজেদের মধ্যে কথা বলা, মায়ের সঙ্গে লোকটার মায়ের গায়ে হাত দিয়ে ভালো করে বেশ যেরকম মেয়েরা গল্প করে সেই রকমভাবে কথা বলা, মানে মহিলাটির কথা বলছি। দুই মহিলাতে বাড়িতে খুব সুন্দর আলাপচারিতা, এগুলো দেখেছি এর আগে গেস্ট ফেস্টেলে, কিন্তু এখানে সোজা খাওয়া দাওয়া কিচ্ছু দেখানো হলো না। ডাইনিং টেবিলেই হয়তো কিন্তু পরন্তু সলা পরামর্শগুলো হয়ে গেছে, কারণ আইনজীবীর সঙ্গে কথাগুলো তো দেখানো হবেই না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে, আচ্ছা ওটা না হয় পরের ইয়েতেই বলবো, এখানে টাচ করে যাই ছোট্ট করে। সেটা হচ্ছে যে বিচারাধীন ব্যাপার স্যাপার নিয়ে কথা বলা চলবে না। তাহলে ব্লগারের বাবা কেন বলছে যে বর্ধমান থেকে আইনজীবী এলো? হ্যাঁ, বিচারাধীন ব্যাপার স্যাপার তো এইটুকু নিয়ে তাহলে কথা বলাই হবে। তো আমার মোদ্দা কথা এটাই হচ্ছে যে আইনজীবী এসছে বর্ধমান থেকে, বিদেশ থেকে ধমকি এসছে, তারাপীঠের কেস খুলে দেবো, বিষধর সর্প এসে ভাই বলে যাবে। কে সে বিষধর সর্প? আর মোদ্দা কথা হচ্ছে ব্লগার কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে ব্লগার, ঠিক আছে। তো বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটার যে কুঁজোটি চিত হয়ে শোবার চেষ্টা করছে আজকে, তার এইটুকু সদ্বুদ্ধি নেই যে বিপদের সময় গাঁট বেঁধে থাকতে হয়, হাতে হাত ধরতে হয়। তখনও গিয়ে পরের মানে পেছনে বাঁশ দেবার চেষ্টা। বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা এই বলেছে, লোকটা বলে ডেকেছে। তা লোকটা বলে যেমন ডেকেছি, তেমনি সেই লোকের স্ত্রীকেও অনেক কিছু বলে ডাকা হয়েছে। সে প্রয়োজন পড়লে সেগুলো মনে করিয়ে দেওয়া হবে, সে ভিডিওগুলো তো প্রাইভেট করে দেওয়া হবে না। একজন যেমন 130খানা নাকি শুনেছি কোন দর্শক বলেছে 130খানা ছবি ইউজ হয়েছে, ওই জন্য ভয় পেয়ে সে পালিয়ে গেছে।
শুনছি ভাই, সব লাইভে শুনলাম। আমার লাইভটা এই রিসেন্ট যে লাইভটা করেছি আজকে এক্ষুনি এই লাইভে সব শুনলাম। তাহলে তোমাদের এই ভিডিওতে জানাতে পারলাম তো যে বিপক্ষ বলছি, বর্ধমান থেকে আইনজীবী এসছে। আইনজীবী কি চেঞ্জ হচ্ছে না কি, ব্যাপার স্যাপার কি, না ইনি রয়েছেন পক্ষে, অলরেডি ইনি ঢুকে আছেন পক্ষে? যাই হোক, আমাদের ভাই ব্লগার কন্টেন্ট দিয়েছে, ব্লগারের বাবা, সেও এখন ব্লগার। সে পরিবারে বাবা হলো কি হলো, দাদু হলো, সেটা তার ব্যাপার। ওয়াইটিতে তার পরিচয় ব্লগার। সে দিব্যি ভিডিও করে করে কন্ট্রোভার্সি দিচ্ছে। আগের দিন বললো যাকে ভাই বলে ডাকা যায় তাকে কি ডুবিয়ে দেয়া যায়? তোমরা যদি আমাদের ভালো চাও, আমরাও তোমাদের কথা অনুযায়ী চলবো। তাই জন্য আজকে দাড়ি নিয়ে অনেক কথা বলা হলো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর বেশি বলতে পারবো না। দাড়ি নিয়ে অনেক কথা আজকে বলা হয়েছে, পরে বলছি, ঠিক আছে? তাহলে বর্ধমান থেকে এলো আইনজীবী জীবনসাথীকে সাথে করে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।